আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বর্ষাকালীন লাউ চাষ পদ্ধতি, অর্থাৎ এই সময়ে কিভাবে মাদা তৈরি করবেন, কি পরিমাণ সার প্রয়োগ করবেন এবং কিভাবে টিস্যু পেপার ব্যবহার করে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করবেন। দর্শক, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল আমার অকৃত্রিম ভালোবাসা। এবার শুরু করা যাক। মাদা প্রস্তুত। লাউ গাছের শিকড় 2 মিটার পর্যন্ত যেতে পারে, তাই 1.5 মিটার ব্যাসের এবং সমতল জমি থেকে 1 ফুট উচ্চতায় মাদা তৈরি করতে হবে, যাতে বৃষ্টির পানি জমে গেলেও কোনো ক্ষতি না হয়। একটি মাদায় কমপক্ষে 5 থেকে 10 কেজি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, 300 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ, 20 গ্রাম বোরন এবং 20 গ্রাম ফ্লোরাডান দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে রাখতে হবে। 15 দিন পর মাদায় চারা লাগাতে হবে। এই 15 দিনের মধ্যে আমরা চারা তৈরি করে ফেলব। প্রথমেই আমাদের ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে। আপনারা ইচ্ছা করলে লাল তীরের ডায়না অথবা এসিআই এর ময়না সংগ্রহ করতে পারেন। আমি নিয়েছি লাল তীরের ডায়না। প্রথমে বীজগুলোকে একটি বাটিতে পানি দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বীজ গজানোর জন্য আমরা টিস্যু পেপার ব্যবহার করব। বীজ ভিজানোর কাজ শেষ। এবার বীজগুলোকে পানি থেকে তুলে একটি টিস্যু পেপারের উপর রাখতে হবে এবং অপর একটি টিস্যু পেপার দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে। এবার বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আপনি যদি গরমের সময় বীজ গজান তাহলে বাটিটি ছায়ায় রাখবেন এবং শীতের সময় গরম জায়গায় রাখবেন। দেখা যাচ্ছে বীজগুলো ভালোভাবে অঙ্কুরোদ্গমন হয়েছে। এবার বীজগুলোকে বসানোর জন্য মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটি প্রস্তুত করার জন্য দরকার 60 ভাগ মাটি, 40 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা ফেলে দেওয়া চাপাতি। সবচেয়ে ভালো হবে যদি কোকোপিট নেন। এবার 1 টাইম কাপের মধ্যে মাটি ভরাট করে বীজগুলোকে বসিয়ে দিতে হবে। আপনি চাইলে সরাসরি মাদায় বসিয়ে দিতে পারেন। 1 টাইম কাপের নিচ দিয়ে ছিদ্র করে নিতে হবে যাতে পানি নিষ্কাশন হতে পারে। বীজ বসানোর কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন বীজ থেকে চারা গজিয়ে গেছে। চারার বয়স যখন 15 দিন হবে তখন চারাগুলো মাদায় লাগিয়ে দিতে হবে। চারা রোপণ পদ্ধতি। প্রতি মাদায় 3 থেকে 4টি করে চারা রোপণ করতে হবে এবং চারা থেকে চারার দূরত্ব যেন 6 ইঞ্চি হয়। চারা রোপণের পর হালকা পানি দিয়ে দিতে হবে। সার প্রয়োগ। লাউ গাছের বয়স যখন 20 দিন হবে তখন সার প্রয়োগ করতে হবে। প্রথমে গাছের গোড়ার চারদিকে আগাছা মুক্ত করতে হবে এবং ছোট কোদাল দিয়ে মাটি আলগা করে নিতে হবে। তারপর প্রত্যেক পাতায় 200 গ্রাম টিএসপি, 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম পটাশ সার এবং 30 গ্রাম থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক মিশিয়ে গাছের চতুর্দিকে দিয়ে দিতে হবে। তারপর মাটি দিয়ে সারগুলো ঢেকে দিতে হবে। এতে সালফার থাকায় ভিটামিনের কাজ করবে, যাতে করে লাউ গাছে অল্প সময়ে অর্থাৎ ছোট অবস্থাতেই লাউ আসা শুরু করবে। কাটিং পদ্ধতি। লাউ গাছে যখন 10 পাতা হবে তখন মাথা কেটে দিতে হবে। এটা হচ্ছে 1G কাটিং। মাথা কাটার পর যতগুলো শাখা বের হবে প্রত্যেকটি শাখায় 10 পাতা পর আবার মাথা কেটে দিতে হবে। সেটা হবে 2G কাটিং। দর্শক, কাটিং ও সার প্রয়োগের 5 দিন পর লাউ গাছের বর্তমান অবস্থা। গাছগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং অনেক শাখা প্রশাখা বের হয়ে মাচায় উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছ সম্পূর্ণ মাচা ছেয়ে গেছে এবং ফুল ও ফলে ভরে গেছে।
এখন ফলের মাছি পোকা ও সুরঙ্গকারী পোকা দমনের জন্য ফেরোমন এক্সপাত ব্যবহার করতে হবে এবং সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 20 মিলিমিটার হারে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার সকালে অথবা বিকেলে স্প্রে করতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।